মা, ও মা, শহর থেকে বাবা চিঠি পাঠিয়েছে। ও মা, বাবা শহর থেকে তোমার জন্য চিঠি পাঠিয়েছে। তোর বাবার চিঠি? হ্যাঁ মা, শহর থেকে বাবা চিঠি পাঠিয়েছে। তোর বাবা আবার চিঠি পাঠিয়েছে? বাড়িতে বৃদ্ধা মা, ছোট একটা ছেলে, এই যে ফেলে রেখে গেছে, আর তো আসার নাম নেই। আর আমার মতো অন্ধ মানুষের কথা না হয় বাদই দিলাম। হয়েছে মা, এবারে চিঠিটা পড়ো। ওহো, তুমি তো আবার চিঠি পড়তে পারো না, দাও আমাকে দাও। মা, বাবা তোমাকে টাকা পাঠিয়েছে। টাকাটা রেখে আগে চিঠিটা পড়। আরে কি লেখা আছে চিঠিতে, পড় না তাড়াতাড়ি। চন্দ্রা। এই রে, মায়ের নাম নিয়ে নিলাম। আরে চিঠিতেই তোমার নামটা লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়। চন্দ্রা, আমার অপেক্ষা আর করো না। এই যে সংসার খরচের জন্য টাকা পাঠালাম। ছেলেকে আর বৃদ্ধা মাকে নিয়ে ভালো থেকো। চিন্তা করো না, মাসে মাসে কিছু হলেও টাকা পাঠাবো। কত টাকা পাঠালো রে তোর বাবা? 100 আর 100, 200 টাকা মা। বাহ, 200 টাকা পাঠিয়েছে, দাঁড়া। জমিদার বাড়িতে 200 টাকার মতো কাজ করেছিলাম, আর কিছু টাকা রয়েছে। দেখ তো বাবা, এখানে 200 টাকাটা কোথায় রয়েছে? মা, এই যে 200 টাকা। দে, সব টাকাগুলো দে তো আমাকে। এই 1, এই 2, এই 3, দে তোর হাতটা দে তো। নে, এই নে, এটা কাল পোস্টমাস্টারকে গিয়ে বলবি তোর বাবার ঠিকানায় যেন টাকাগুলো পাঠিয়ে দেয়। এত ধার ঋণ করে মানুষটাকে শহরে পাঠালাম কাজের খোঁজে, আর সেই মানুষটা সংসার খরচের জন্য 200 টাকা পাঠিয়েছে।